আসামের গর্ব তথা উত্তর পূর্ব ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার জুবিন গার্গের প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা বরাক উপত্যকায়। সঙ্গীত জগতের এই উজ্জ্বল নক্ষত্রের চলে যাওয়া যেন মানতে পারছেন না শিলচরের শিল্পী মহল সহ হাজারো শ্রোতা ভক্ত। জুবিন গার্গের প্রয়াণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শিলচরের শিল্পী মহল শোকস্তব্ধ হয়ে পড়েছে। বহু শিল্পী, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষ তাদের প্রিয় শিল্পীর স্মৃতিচারণ করতে থাকেন। শুক্রবার সন্ধ্যায় শিলচর শহরের গোলদিঘি মলের সামনে এক আবেগঘন পরিবেশে শিল্পীরা জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বলন করেন। উপস্থিত সকলেই নীরবতা পালন করে তার আত্মার চির শান্তি কামনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা জানান, জুবিন গার্গ কেবল একজন গায়ক ছিলেন না, বরং উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম প্রতীক। তার গান মানুষকে ভালোবাসা, ঐক্য এবং মানবিকতার বার্তা পৌঁছে দিয়েছে বারবার। শিলচরের শিল্পীরা বলেন, জুবিনদার গান আমাদের শৈশব যৌবনের অমূল্য স্মৃতি। তিনি ছিলেন আমাদের অনুপ্রেরণা। তার চলে যাওয়া কেবল অসম নয়, গোটা উত্তর পূর্ব ভারতের জন্য এক অপূরণীয় ক্ষতি। শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচিতে বিভিন্ন শিল্পী সংগঠন, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যেকে এক বাক্যে বলেন, জুবিন গার্গের গান, সুর আর কণ্ঠ চিরকাল বেঁচে থাকবে মানুষের হৃদয়ে। আমরা আজ দুপুর দিকে এই খবর এসে শিলচর শহরে পৌঁছায় যে জুবিন গার্গ নাকি একটা আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে, এবং সেই খবর পৌঁছানোর পর থেকেই গোটা শিলচর শহর, গোটা বরাক উপত্যকার মানুষ মর্মাহত হয়ে পড়েছে। আমরা সবাই একটাই কথা ভাবছি যে হয়তো বা খবরটা ভুল, হয়তো জুবিনদা আবার আমাদের মধ্যে ফিরে আসবে। জুবিন গার্গ একজন মহান শিল্পী ছিলেন না, ছিলেন এক উদার মানসিকতার মানুষ। জুবিনদা আমরা দেখেছি শিলচর বা বরাক উপত্যকায় যখন উনি আসতেন, আসার পরই কিন্তু এখানকার বিভিন্ন সাংস্কৃতিক যারা পরিকাঠামোর যারা লোক আছে তাদেরকে নিয়ে সবসময় একটা জমি আড্ডা মারতেন, সময় কাটাতেন এবং গান নিয়ে চর্চা করতেন। এবং এই যে মানসিকতা, আপনারা জানেন শিলচর শহর বা বাইরে থেকে যেসব বড় বড় শিল্পীরা আসে এখানে অনুষ্ঠান করতে, তারা সবসময় তাদের সঙ্গে যন্ত্রশিল্পীরা বাইরে থেকে নিয়ে আসে। কিন্তু জুবিনদা একটা ব্যতিক্রম ছিলেন। উনি সবসময় দেখতাম শিলচর শহরে অনুষ্ঠান করতেন এবং শিলচরের যন্ত্রশিল্পীদেরকে নিয়ে কিন্তু উনি অনুষ্ঠান করতেন। এতেই বুঝে ওনার মানসিকতাটা কত উদার মানসিকতা। এবং জুবিনদার একটা কথা, উনি কিন্তু সবসময় চেষ্টা করেছেন যে উনি যদি কোনো বাইরে জায়গায় কোনো জায়গায় অনুষ্ঠান করার সুযোগ পেতেন এবং তার হাতে সুযোগ থাকতো যদি এখানকার কোনো শিল্পীকে সেই মঞ্চ দেওয়ার, উনি বারংবার চেষ্টা করেছেন এইসব সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের শিলচরের একটি কন্যা আছে, তার নাম, ওর নাম ডল সিনা। ডলকে নিয়ে কিন্তু উনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছেন। এবং আমরা আজকেও বিশ্বাস করি, আমরা প্রত্যেকে এখানে এসেছি গোলদিঘির সামনে জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে, এবং আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে জুবিনদা চিরজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। গানে গানে ওনার গান দিয়ে আমরা চিরজীবন ওনাকে মনে রাখবো। জুবিনদা মানে চির অমর থাকবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আর কিছু বলার নেই। আজকে সবাই আমরা মর্মাহত, আমাদের সবার কণ্ঠের স্বরের কেউ কথা বলতে পারছি না। যারাই এখানে দেখছেন আপনারা, বিভিন্ন যে শিল্পীরা এসছেন বিভিন্ন সামাজিক সংস্থা থেকে যারা এখানে জমায়েত হয়েছেন, সবার চোখে জল। সবাই সেই জিনিস নিয়ে চিন্তা করছে যে এই ঘটনাটা কেন তোমার সঙ্গে হলো জুবিনদা, তুমি আবার ফিরে আসো। বলার কিছু আমার নেই। আমরা আক্ষরিক অর্থে একজন পরিপূর্ণ শিল্পী, যাকে আমরা মননে, শয়নে, স্বপনে সবসময় রেখেছিলাম, যার গান আমরা সবাই ভালোবাসি। কোনো জাত ভেদ নেই এখানে, প্রত্যেক সমাজের সর্বস্তরের মানুষ জুবিনের গান ভালোবাসত। আজকে একজন আমাদের খুব প্রিয় শিল্পীকে হারালাম, এটাই আমাদের বুকে একটা ব্যথা রয়েছে।